অনেকদিন পর রাজশাহীর পদ্মার পাড়ে গেছিলাম। বলতে গেলে হঠাৎ করেই যাওয়া এবং বিকালের দিকে দেখি সানসেট অনেক সুন্দরভাবে পড়ছে। আর এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগছিল। এর মধ্যে আমি আমার নতুন জুতা পায়ে দিয়ে গেছিলাম। এই জুতাটা আমি কখনোই পরিনি এর আগে। আজকেই পরে গেছি এবং বালির মধ্যে হাঁটতে গিয়ে দেখি আমার পুরা জুতা হচ্ছে বালি, বালি হয়ে যায় এবং আমার বোন বলে, "তোমার নতুন জুতা একেবারে হোয়াইট হয়ে গেছে।" তো আমিও দেখলাম যে জুতাটা আজকে উদ্বোধন হয়েই গেল, যেহেতু এর আগে কখনো পরিনি। আর এই পড়ন্ত বিকালবেলাতে এই সৌন্দর্যটা আসলে অনেক মনোমুগ্ধকর। আমার তো অনেক ভালো লাগছিল এবং আমার সাথে ছিল আমার ছোট বোন। সেও অনেক আগ্রহী ছিল এবং সে এই সানসেট দেখে বারবার বলছে যে আমার কিছু ছবি তুলে দাও, কিছু ছবি তুলে দাও। তো আমারও অনেক ভাল লাগছিল। তো আমিও একটু হাঁটি, একটু ভিডিও করি, তারপরে হচ্ছে আমার কয়েকটা ছবি তোলা হয়। তো মাঝে মধ্যে এরকম বিকালের দিকে নদীর ধারে আসতে অনেক ভালো লাগে, কারণ মানুষের মন একটু রিফ্রেশের জন্য প্রকৃতির সাথে মিশা উচিত। প্রকৃতির মাঝে নিজেকে একটু খুঁজে নিতে হয়। তো এই তো সূর্যটা আরেকটু বড় ছিল, এখন আস্তে আস্তে একদম ডুবে যাচ্ছে, অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো অনেক দিন পর নদীর ধারে যাওয়া হয়েছে আমাদের। সচরাচর এখন আর সেভাবে সময় মিলে না, সুযোগও হয় না এবং সঙ্গীও পাওয়া যায় না ঘোরার মতো। তো বালির মধ্যে আমি হাঁটছিলাম আর আমি একটু করে দেখছিলাম যে আসলে আমার জুতাটা কি অবস্থা হয়ে গেছে আজকে। তো সামনে আগাইতে আগাইতে দেখি একটা সুন্দর হচ্ছে বাঁশের ঝাড়ের মতো ছোট ছোট কি যেন গাছগুলো আমি জানি না। আর আমার বোন তো সেই রকম খুশি। নদীতে কিন্তু অনেক পানি ছিল, এই গত 2-3 মাস আগে অনেক পানি ছিল, এখন কিন্তু সেই পানিগুলো আর নাই, একেবারে কমে গেছে। দেখি মাঝে মধ্যে একদম চর পড়ে গেছে। তাই তো আমার বোন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এখন ঘুরছে, এখন এর জন্য ছবি তুলে দিতে হবে। এই তো তারপর আমি আমার ছোট বোনের কিছু ছবি তুলে দিই, আরও বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিল। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালোই লাগছিল, কারণ কেউ একটু হাসি খুশি থাকলে বা কেউ একটু আনন্দ পেলে আমার অনেক ভালো লাগে। আমার নিজেরও অনেক ভালো লাগে ঘোরাঘুরি, আমি অনেক পছন্দ করি, ঘুরতে আমারও ভালো লাগে। আগে একটা সময় হয়তো যে যখন আমরা একসঙ্গে 5-6 জন মিলে ঘুরতে যেতাম, এখন পরিস্থিতি, সময়, সুযোগ হয়তো সেভাবে মিলে না, যার কারণে এখন আর একসঙ্গে আগের মতো ঘোরা হয় না। তবে ঘোরাঘুরিটা আমার খুবই ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, সাথে নিয়ে ঘুরতেও ভালো লাগে। তো আমার বোন তো একেবারে মুক্ত পাখির মতো শুধু এখান থেকে ওখান খালি ছুটে বেড়াচ্ছে, আর আমি তার এই ঘোরাঘুরিগুলো দেখছি। আর বয়সটাই এখন ঘোরাঘুরির, ও সেভাবে ঘুরতে যায় না কোথাও, আমার সঙ্গেই বের হয়েছিল। তো মোটামুটি ভালোই দিনটা কেটেছে আমাদের, সব কিছু মিলিয়ে আমরা অনেক মজা করেছি অল্প সময়ের মধ্যে। তো এই ছিল আমাদের দুই বোনের পর্দাপাড়ের ঘোরাঘুরির কাহিনী।